হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা চলে গেছিলাম সিকিমে। সিকিম থেকে একদিনের জন্য রাবাংলা চলে গেছিলাম, রাবাংলা বুদ্ধা পার্কে। তো যেতে আসতে আমাদের সারাদিন মতন টাইম লেগে গেছিল। দেখছেন পুরো মেঘে ঢেকে গেছে বুদ্ধা। তো এই সিঁড়ি দিয়ে আমরা নেমে গেছিলাম ফার্স্টে। তারপরে সাইডে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে চলে গেছিলাম। এই রাস্তাটার উপর দিয়ে একটা গাড়ি যায়, সেটা করে একদম বুদ্ধা মনেস্ট্রিতে চলে যেতে পারবেন। এই রাস্তা একদম সোজা মনেস্ট্রি অব্দি চলে যায়, তারপর সিঁড়ি ভাঙারও দরকার নেই। আর এখানটা দিয়ে হাঁটতে আমাদের খুব ভালো লাগছিল। আর মেঘে পুরো ঢেকে গেছে, আর খুব সুন্দরও লাগছিল। চারিদিক ফুল ফুটে আছে, একটা বড় ফাউন্টেনও ছিল। আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছিলাম। আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। তখন 16-17 ডিগ্রির মতন টেম্পারেচার হবে, একটু একটু ঠান্ডা লাগছিল। মেয়েদের সব জ্যাকেট ছিল গায়ে, আমার পরা হয়নি। তবে অতটা ঠান্ডা আমার লাগছিল না, যেহেতু মেঘে ঢাকা ছিল বলে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল। ওই যে দেখছেন বুদ্ধা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। যখন আমরা উপরে ছিলাম তখন কিন্তু আমরা পুরো পরিষ্কার দেখতে পেয়েছিলাম, আবার এখন একটু পরিষ্কার হয়েছে কাছে আসতে। দেখুন এবার অনেকটা পরিষ্কার লাগছে। আমরা এই সিঁড়িটা দিয়ে উঠবো না, আমরা পাশের যে রাস্তাটা দিয়ে সেটা দিয়ে চলে যাব। আমরা একদম সিঁড়ি না ভেঙে এই রাস্তা বরাবর চলে গেছিলাম, কারণ এই রাস্তাটা ফাঁকা থাকে। এই একটা গাড়ি থাকে, সেই গাড়িটা এখান দিয়ে যাতায়াত করে, তাই জন্য আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম। আর বেশ ভালো লাগছিল, আর আমার মেয়েরাও একটু এনজয় করছিল। একদম আমরা পেছন দিকে এসে গেছি। তারপর আবার ঘুরে আবার সাইড দিয়ে আমরা এবার মনেস্ট্রিতে ঢুকবো। তার সামনে খুব সুন্দর ডিজাইন করা বড় বড় বোল মতন রাখা আছে। খুব সুন্দর সাজানো এই মনেস্ট্রিটা। তারপর আমরা মনেস্ট্রিটা ভিতরে ফটো তুলতে পারিনি। আমরা মনেস্ট্রির ভেতরে ঘুরে আমরা এই গাড়িটা পেয়ে গেছিলাম, যে গাড়িটার কথা বলেছিলাম। সেই গাড়িটা পুরো সোজা আমরা বাইরে চলে এসেছিলাম। আমরা মনেস্ট্রিতে ভেতরে প্রায় আধ ঘন্টা মতন ছিলাম। ওখানে ফটো তোলা অ্যালাউ করে না। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। ভেতরে বুদ্ধার জন্ম পরিচিতি সমস্ত ওখানে আছে, খুব সুন্দরভাবে ওরা রিপ্রেজেন্ট করেছে। আমাদের বেশ ভালোই লেগেছে। আমরা আস্তে আস্তে এই গাড়িটা করে একদম উপরে উঠে গেলাম। আমরা প্রথমে যে সিঁড়িটা দিয়ে নেমেছিলাম, আমরা ওই সিঁড়িটা ভাঙতে হলো না ওঠার সময়। আমরা এই গাড়িটাতে করে সোজা ডাইরেক্ট চলে এলাম।
তো বাইরে এখানে অনেক দোকান আছে শপিং করার জন্য, আপনারা সবাই শপিং করতে পারেন। আবার উপরে এসে ভালো মতন ভিডিও তুলে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল আমার জায়গাটা এসে, সত্যি খুব ভালো লেগেছে। আমার এই বাংলার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও নিয়ে চলে আসবো আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, বাই।